মোস্তফা, কি খবর? টাকা পয়সা কেন ব্যবস্থা করতে পারলি? মার কি অবস্থা? কাকির অবস্থা বেশি একটা ভালো না। ডাক্তার কাছে আর চিকিৎসা ইমার্জেন্সি করা লাগে। বর্তমানে যে বিপদে আছি, এই মুহূর্তে কেউ যে আমার সাহায্য করব এরকম কোনো সিচুয়েশন নাই। কারো কাছে টাকা চাইলে এখন এই মুহূর্তে দিব না। এখন তো ভাই এই কথা পেলে হইব না। টাকা তো একটা ব্যবস্থা করতে হইব, আর কাকিরও তো বাঁচাইতে হইব। প্রয়োজনে তোর গাড়িটা তুই বিক্রি করে দে। কাকি সুস্থ হইলে গাড়ি তুই পরে কিনতে পারবি। আমার ঠিক কইছিস, তুই মার কাছে থাক। আমি দেখি গাড়িটা বিক্রি করে আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তুই একটু ভাই মার কাছে থাক। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি কাকির কাছে আছি। তুই তাড়াতাড়ি গিয়ে টাকার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা। এই শোনো, এত ভেঙে পড়তেছো কেন? এভাবে টেনশন করতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি এভাবে টেনশন করো না প্লিজ। ধরো, এখানে 25,000 টাকা আছে, মার চিকিৎসার কাজে লাগবে। এত টাকা তুমি কই পাইছো? আমার না একটা মাটির ব্যাংক ছিল, সেটা আমি ভেঙে ফেলেছি। তুমি না বললে মাটির ব্যাংকের জমানো টাকা দিয়ে তুমি নেকলেস কিনবে? আরে রাখো তো তোমার নেকলেস। মা ভালো থাকলে এরকম নেকলেস আমি অনেক কিনতে পারবো। সত্যি বলছি, এই মুহূর্তে তোমার এই সঙ্গটা আমার খুব প্রয়োজন ছিল, কারণ আমার হাতে কোনো টাকা নেই। মাকে মেডিকেলে রেখে আসছি, এই টাকাটার খুব প্রয়োজন ছিল আমার। আচ্ছা ঠিক আছে, নিচে চলো, খাওয়া দাওয়া করবে, তারপর মায়ের কাছে যাবে। ঠিক আছে, চলো।